আমি যত গান দেখছি সব হলো প্রেম ভালোবাসা এই গানগুলো নিয়ে। যেমন একটা অ্যাশেস ব্র্যান্ড আছে, আমি অ্যাশেস ব্র্যান্ডের একটা গান শুনেছি। অ্যাশেস ব্র্যান্ড, অ্যাশেস 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 ব্র্যান্ড। এই অ্যাশেস ব্র্যান্ডটা হলো অনেক মানে বাংলাদেশের মধ্যে কয় নম্বরে জানি না, হয়তো বা 3 নম্বরে আছে। আমরা যে গানগুলো শুনি এই গানগুলো হয়তো বা আমাদের কীরকম মানে প্রথমত ভালো লাগে, কিন্তু এই গানগুলোর কারণে যে আমরা নেশায় আসক্ত হই হয়তো বা আমরা বুঝতে পারি না। আর আমি গানগুলো অল্প একটু করে আপনাদের শোনাবো, নাইলে আমার কপিরাইট আসবে। অনন্য একটু ক্যামেরাটা সামনে না তো। এই গানটা যেমন শুনলেন, এরকম কিছু গান আছে। এই কারণে যুব সমাজ এখন অ্যাশেস বলে যে মাদক ছেড়ে যুব সমাজ ধরো মারা মাদক ছেড়ে অ্যাশেস ধরো। কারণ অ্যাশেসের যে গানগুলো আছে, আমি কাউকে ছোটো করতে চাই না, অনেক ভালো গানও আছে শিক্ষামূলক। আবার এই গানগুলো শুনলে বিশেষভাবে যুব সমাজটা ধ্বংসের দিকে যাবে, কীরকম তারা নেশা আসক্ত হবে। তারপরে আসতেছি লালন ব্যান্ডের সুমি। সুমির যে গানগুলো আছে, একটা গান আমি আপনাদের প্লে করে শোনাই। সুমির একটা গান আমি প্লে করে শোনাই। সুমি সুমি সুমি, এই গানটা। জিন্দা মরায় রুহানি, অনেক গান আছে। তার তামালের বাড়িতে অনেকগুলা গান আছে, যেমন চাঁদের দেশে তাহার বাড়ি, অনেকগুলা গান আছে সুমির। এই গানগুলো শুনলে, আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তবে এই সুমির গানগুলো যে কেউ শুনে হয়তো বা সে নেশা আসক্ত না থাকলে সে আসলে নেশা আসক্ত হবে। আর এই ভিডিওটা যে বুঝবে সে একজন বুদ্ধিমান। আর যে ভাববে যে কি ফালতুমি শুরু করলো ফুয়াদ ভাই, আসলে ভাই কি আমি ফালতুমি না, আমি যে বলতেছি সলিড বলতেছি। আর এই গানগুলো শুনলে আপনারা মন নষ্টের দিকে যাবেন। আর অর্ধেক কিছু ইংলিশ সং আছে, মানে ইংলিশ, আমি আপনাদের একটা প্লে করে শোনাই। যেমন ইভা সংটা আছে, একটু কাশার মতন। এই গানটা শুনলেন কারণ আমার কপিরাইট আসবে ইউটিউবে, তাই আমি গানটা ফুল শোনাতে পারছি না। এই সংগুলো যে ইংলিশ সংগুলো বিশেষ করি, এই সংগুলো শুনলে আপনারা হয়তোবা তাদের প্রতি অ্যাট্রাক্টিভ হবেন, মানে এমনভাবে ফেসে যাবেন আপনারা ভাবতেও পারবেন না। যেমন অ্যালন ওয়াকার ব্র্যান্ড আছে, তারাও কিন্তু শয়তানের পূজারী। আর এমন অনেক গান বলে আপনাদের আকৃষ্ট করে। আর এই ইংলিশ গানগুলো যদি আপনারা শুনেন তাহলে হয়তোবা আপনারা কি নেশা থেকে এমন জগতে চলে যাবেন আপনারা পাগলের মতো হবে। তাই বলি এই গানগুলো শোনার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, গান শুনবেন, ভালো ভালো গান আছে। যেমন অরিজিৎ সিংয়ের কিছু গান আছে, এই গানগুলো ভালো। আবার যেমন জায়রা লোক, ওই লোক যতই মানুষ খারাপ হোক উচিত কথা বলে। যেমন বিদ্রোহী গান, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সঙ্গীতগুলো শুনবেন, অনেক ভালো। এই গানগুলো শুনলে আপনাদের হবে কি মনে একটা মনোবল সৃষ্টি হবে, আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন। আপনাদের কীরকম, যেরকম মনে করেন আপনারা যে আপনাদের যুব সমাজটা বিশেষ করি কাজী নজরুল ইসলামের যদি রণসঙ্গীতগুলো শুনেন, তাহলে দুর্নীতি দেখলে আপনারা দুর্নীতির কি অন্যায় দেখলে অন্যায়ের বিপক্ষে যাবেন, আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। তা কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি, কিন্তু তাদের মানে এই গানগুলো আমাদের ভালোই লাগে না। যেমন কাজী নজরুল ইসলামের কারোরই লৌহ কপট গান আছে, দুর্গমগির কান্তার মরু, আরও অনেক গান আছে বিদ্রোহী গান। এই গানগুলো শুনবেন আপনারা, আমি আশা করি। আর যেগুলো গান আপনাদের মানে খারাপের দিকে নিয়ে যাবে, যেমন গগন জাকির টোকাই, মানুষকে মানে আমি খারাপ বলতে চাই না, তবু বলতেছি এই গানগুলো শুনলে আপনারা নিশ্চিত মানে টোকাইও মানে ভালো আছে। আর একটা বিশেষ কি লক্ষ্য আছে, টিকটকে গেলে অর্ধেক ফালতুমি দেখা যায়, বউ ব্যবসা থেকে শুরু করে যত নোংরামি কাজ আছে এই টিকটকে হয়। টিকটকে আপনারা থাকবেন না। আমি আশা করি আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি বুঝমান হন, আর আপনি নিশ্চয়ই বুঝমান, মানুষ মাত্রই মহামানব, আপনি তো জানেন। আর মানুষ সৃষ্টির সেরা জীব। আর পৃথিবীর যত নিকৃষ্ট আছে মানুষ, আবার পৃথিবীর সব থেকে ভালো মানুষ।
যত প্রাণী আছে। আর আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আমার কথাগুলো বুঝবেন, আর যদি আপনি বুদ্ধিমান না হন তাহলে আমার কথাগুলো কিছুই বুঝবেন না, বলবেন যে কি বালদুমি শুরু করছে, ভিডিওটা স্কিপ করি। আসলে ভিডিওটা স্কিপ না ভাই, এখান থেকে কিছু শিখতে পারবেন। আর আমার আরও অনেক ভিডিও আছে আপনারা দেখবেন। আর আমি ফানি কন্টেন্ট বাদ দিয়েছি, আর এখন থেকে আমি বিদ্রোহী বলতে কি ইনকেলাব, এটা কোনো দল না, আমি ইনকেলাবের পক্ষে থেকে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এমন ভিডিও দেবো আপনারা হয়তো বা এখান থেকে কিছু শিখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো টাকার প্রয়োজন নাই, আমার কথা কি, আমার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হইলো, মনে করেন 1 মিলিয়নে 10 লাখ, 10 লাখ মানুষের মাঝে যদি আমার 20টা মানুষ আমার ভিডিও বুঝে যদি ভালোর দিকে যায়, তাহলে আমি নিজেকে মানে কি ভাববো তার তুলনায় হয় না। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা জিনিস কি, বিশেষ দ্রষ্টব্য, আমরা ফেসবুকে যাই, ফেসবুকে গেলেও নোংরামি, যে জায়গায় যাই নোংরামি, একটা না হলে একটা খারাপ পোস্ট আসে। আর হ্যাঁ, কিছু কিছু গ্রাম্য মিউজিক আছে, যেমন আপনাদের একটা প্লে করে শোনাই, গ্রাম্য মিউজিক, গ্রাম্য মিউজিক, এই যে মিউজিকগুলা, এই মিউজিকগুলো অনেক ভালো। হ্যাঁ, আপনারা যেমন গ্রাম ছাড়া ওই রাঙামাটির ক্ষেত, এই গানগুলো শুনতে পারেন, আপনাদের মন জুড়াবে। আর এখন যে গানগুলো ভাই, বিশেষ করে সব গানের মাঝে প্রেম ছাড়া কোনো আলাপ নাই। এখন প্রকৃতি বুঝাবে গায়, দেশকে বুঝাবে গায়, রণসঙ্গীত গাবে গায়। আর পল্লীকবি জসীমউদ্দিনের কিছু গান আছে, এই গানগুলোর মাঝে অনেক কিছু পাওয়া যাবে, যেমন নদীর কুল নাই, পল্লীকবি জসীমউদ্দিনের গান এটা। আপনারা হয়তো বা শুনবেন নাই, শুনবেন, আশা করি শুনবেন। এই গানগুলা মানে বিশেষ করে আমাদের দেশে বা যে দেশের হোক গান, 90% গানে খারাপ কিছু আছে। আর এই গানগুলো শুনলে আপনারা খারাপের দিকে যাবেন। আর 10% গান ভালো আছে, যেমন আপনাদের দেখালাম যে পল্লীকবি জসীমউদ্দিন, তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান আছে ভালো গান। আবার কি মাইকেল জ্যাকসন, ওগুলো তো মনে করেন গেছে, গোল্লাই গেছে। তারপর হ্যাঁ, অরিজিৎ সিংয়ের কিছু শিক্ষামূলক গান আছে, আতিফ আসলাম, তার গানগুলো অনেক ভালো আছে, এই গানগুলো আপনারা শুনতে পারেন। আর বেসিক্যালি বাংলাদেশে ভালো গান বলতে কি ঋষি কুমার, তার গানগুলো ভালো। আবার ইন্দ্র কিশোর, তার গানগুলো ভালো। আবার আয়ুব বচ্চু, জেমস, নোবেল তো গেছে, নোবেলের আল্লাহ বাদ। জেমসের যেমন যে গানগুলো আছে, বাবা নিয়ে গান আছে, মা নিয়ে গান আছে, এই গানগুলো দেশমাতৃক গান, এই গানগুলো আপনারা শুনবেন, হয়তো বা এই গানগুলোর মাঝ থেকে কিছু শিখতে পারবেন। আর প্রথমে যে গানের লজিকগুলো বলছি, এই গানগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, গান শুনবেন। আর লালনের গান শুনলে আপনারা হয়তো বা নেশায় মানে আসক্ত হবেন, 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 গ্যারান্টি, এটা আমি দেবো 100%, 100% গ্যারান্টি। এই গানগুলো শুনলে আপনারা খারাপের দিকে যাবেন। আর যে লজিকগুলো তুলে ধরলাম, এই যে পল্লীকবি জসীমউদ্দিন, এনার গানগুলো অনেক সুন্দর। যেমন গ্রাম ছাড়া এই রাঙামাটির ক্ষেত গানটা শুনছেন কি আপনারা, হয়তো বা না শুনলে শুনে নেবেন। তারপরে কাজী নজরুল ইসলামের গান করলাম, কারা রইল কপাট, এই গানটা শুনবেন। দুর্গমগীর কান্তার মরু, এই গানটা শুনবেন। আরও অনেক গান আছে, বিদ্রোহী গান, চল 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 কবিতা, এই কবিতা থেকে গান বানাইছে, এই গানগুলো অনেক সুন্দর। আর বিশেষ করে ইংলিশ সং যেগুলো আছে, অ্যালন ওয়াকার, তারপর রানওয়ে, তারপর আরও অনেক ব্র্যান্ড আছে, এই গানগুলো থেকে বিরত থাকবেন। আর হিন্দি যে হলিউড সংগুলো আছে, বলিউড সংগুলো আছে, এগুলো থেকে বিরত থাকবেন। আর এগুলোর পরবর্তী আমি একটা ভিডিও বানাবো, এই ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু বোঝাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা হয়তো বা আমাকে ভাবতেছেন যে ভাই এগুলো কী বকর বকর করতেছে। আর এই কথাগুলো যে আপনারা বুঝেন, যে আপনারা বুঝমান লোক হন, তাহলে এই কথাগুলো আপনাদের মানে কাজে আসবে আমি মনে করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমি ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের দিব। আসসালামু আলাইকুম। এগুলো আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি।